ওকে, আমি এই ভিডিওতে ট্রাই করবো হচ্ছে কি কয়েকটা সিকিউ সলভ করে দেওয়ার জন্য, যাতে তোমরা এক্সামে বেটার পারফর্ম করতে পারো। তো যেহেতু ত্রিকোণমিতি সলভ করবো, তো এই চ্যাপ্টার পড়ার জন্য প্রি কন্ডিশন হচ্ছে কি ত্রিকোণমিতির ফর্মুলা সব মুখস্থ থাকা লাগবে। লেফট হ্যান্ড সাইডও মুখস্থ থাকা লাগবে, রাইট হ্যান্ড সাইডও। ওকে, প্রথমে আমি একদম সহজ ম্যাথ দিয়ে শুরু করলাম, যেটা আমাদের 9-10 বেসিক দিয়ে করে ফেলা সম্ভব। প্রথম একটা cos 75 ডিগ্রির ভ্যালু জানতে চাইছে। তো এটার জন্য আমি সাজেশন করবো তোমরা ফর্মুলা রিভিশন দিবা, সাইন a প্লাস বির ফর্মুলা রিভিশন দিবা, সাইন a মাইনাস বির ফর্মুলা রিভিশন দিবা, cos a প্লাস বির ফর্মুলা রিভিশন দিবা, আর হচ্ছে গিয়ে cos a মাইনাস বির ফর্মুলা রিভিশন দিবা। সো প্রথমে তো আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে cos a প্লাস বির ফর্মুলা। সো আমি একটু লিখে দিই, cos a প্লাস বি ইজ ইকুয়াল টু cos a cos b, তারপরে এখানে মাইনাস হবে, মাইনাস সাইন a সাইন b। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমরা cos 75 ডিগ্রির ভ্যালু বের করব। এখন cos 75 ডিগ্রির 75কে আমার যে কোনো দুইটা জানা ভ্যালুর যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। জানা ভ্যালু কোনগুলো? আমরা 0 ডিগ্রি ভ্যালু জানি, 30 জানি, 45 জানি, 60 জানি, 90 জানি। তো cos 75 ডিগ্রিকে আমি কত লিখতে পারি? 30 প্লাস 40 লিখতে পারি না? দুটা যোগ করলেই তো 75 ডিগ্রি হয়। ওকে, তো cos 75 ডিগ্রি এটাকে লিখতে পারি cos 30 প্লাস 40 ডিগ্রি। এখন cos এর ফর্মুলাটা আমরা এই মাত্র লিখলাম, cos a প্লাস বি ইজ ইকুয়াল টু cos a cos b, এখানে মাইনাস হবে, মাইনাস সাইন a সাইন b। তো এখানে লিখতে পারি cos a দ্যাটস মিন 30 ডিগ্রি, cos b cos 40 ডিগ্রি, মাইনাস সাইন a 30 সাইন b 45 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন করলে হবে, cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3 ডিভাইডেড বাই 2, cos 45 ডিগ্রি ভ্যালু 1 বাই √2। সেম এখানে হবে হচ্ছে গিয়ে সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2, চাইলে ক্যালকুলেটার ইউজ করতে পারো, বাট মুখস্থ থাকা অনেক ভালো। আর সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2। দেখেন এখান থেকে 2√2 নিচে কমন নিতে পারি, তো উপরে কি জাস্ট থাকলো √3 ইন্টু 1 মানে √3, এখানে 1 ইন্টু 1 1। এখন প্রমাণের সাথে মিল রাখার জন্য, ওহো সমস্যা হয়ে গেল, এখন প্রমাণের সাথে মিল থাকার জন্য আমি উপরে নিচে 2 দ্বারা √2 দ্বারা গুণ করে দিলাম, √2, তাহলে এখানে কত 1/4 হইলো। আর √2 আর √6 গুণ করলে √3 গুণ করলে হয় √6 মাইনাস √2। দেখেন এটাই আমার প্রমাণ করতে বলছে আর কি অ্যান্সার। ওকে, তো এই কোশ্চেনটা শেষ। ওকে, আমি আরেকটা পেজ অ্যাড করি আর কোশ্চেনটা নিয়ে যাই অন্যদিকে। ছোট করি, ওকে, এই ম্যাথের খ নাম্বারটা দেখি, যেটা এমসিকিউর জন্য অ্যাট দি সেম টাইম অনেক ইম্পর্টেন্ট, এই খ নাম্বার কনসেপ্টগুলো। ঠিক আছে, আচ্ছা আমি একটু কনসেপ্ট নিয়ে আগে ডিসকাস করি। কনসেপ্টটা হচ্ছে গিয়ে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর এক এক চতুর্ভাগে এক একটা মান। দেখুন, তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে মনে রাখতাম অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। সেখানে অল পজিটিভ থাকতো, স্টুডেন্ট দিয়ে বুঝতাম সাইন, আর এটার অপোজিট কোসেক পজিটিভ থাকতো। এখানে টেক ফর হচ্ছে গিয়ে cot 10 বা 10 cot পজিটিভ। এখানে কেমিস্ট্রি ফর কি কস, তার অপোজিট সেক পজিটিভ। ওকে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই যে এই কোয়াড্রেন্টের হচ্ছে কি এটা 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে ছোট। তো আমাদের এখানে বলছে এটার ভ্যালু জানতে চাইছে, আমাদের এখানে দেওয়া আছে সাইন থিটার ভ্যালু এত, আর এর ভ্যালু দিয়ে দিছে। ওকে, এর ভ্যালু এই ম্যাথ করার জন্য লাগবে না। আর আমাদের অ্যাঙ্গেলটা বলছে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, হ্যাঁ, আর পাই থেকে ছোট। তাহলে এই যে 90 ডিগ্রি থেকে বড় আর পাই মানে 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এই চতুর্ভাগটা বুঝেছে না, এটা হ্যাঁ, হোপফুলি বুঝা গেছে কনসেপ্ট। সো আমরা হচ্ছে কি এখন চতুর্ভাগ হিসাব করে অঙ্কটা করে ফেলবো। ওকে, এটা একটু ছোট করে দিই। আচ্ছা, ছোট করা যাচ্ছে না। ওকে, তো আমরা হচ্ছে কি এখন চতুর্ভাগ হিসাব করে অঙ্কটা করে ফেলবো। ওকে, এটা একটু ছোট করে দিই। আচ্ছা, ছোট করা যাচ্ছে না। ওকে, তো আমরা হচ্ছে কি এখন চতুর্ভাগ হিসাব করে অঙ্কটা করে ফেলবো। ওকে,
ওকে, এখন খ নাম্বারটা সলভ করবো। তার আগে হচ্ছে গিয়ে আমাদের গিভেন কিছু ডাটা আছে, সেটা একটু বুঝি। গিভেন কী দেওয়া, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/4, আর আমরা জানি সাইন থিটা মানে কি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখন পাশে আমি এই চিত্রটা আঁকবো, যেখানে আমাদের অ্যাঙ্গেলটা বলছে কোন চতুর্ভাগে, অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমাদের সেকেন্ড চতুর্ভাগ। কীভাবে বুঝলাম, এই যে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এখানে কোথাও হবে। ওকে, ওকে, তাহলে আমরা জানি এই যে এটা হচ্ছে ভূমি, কোণের সংলগ্ন বাহুটা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে গিয়ে লম্ব, কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। সো সাইন থিটার মান 3/5 দেওয়া আছে, দ্যাটস মিন লম্বর মান দেওয়া আছে যেটা হচ্ছে 3, আর অতিভুজের মান 5। আচ্ছা, তাহলে আমাদের ভূমির মান লাগবে, ওহো লম্ব বাই অতিভুজ ছিল, তো অতিভুজ হবে টু লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে আমার এখন লাগবে কি, ভূমি লাগবে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ভূমির মান বের করতে পারি খুব সহজে। ভূমি ইজ ইকুয়াল টু রুট আবার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো অতিভুজের ভ্যালু কত, 5 স্কোয়ার, মাইনাস লম্বের ভ্যালু কত, 3 স্কোয়ার, আসলে কত, 4। তো ভূমির মান 4। দেখেন এটা এক্স অক্ষে নেগেটিভ দিকে না, এই দিকটা হচ্ছে পজিটিভ এক্স, এদিকে হচ্ছে কি নেগেটিভ এক্স, নেগেটিভ দিকে, তো এখানে মাইনাস দিতে হবে। ওকে, এই কাজটা হয়ে গেলে আমাদের একদম একদম অনেক বড় একটা পোর্শন শেষ এই ম্যাথের। এখন খালি আমরা সলভ করব। আমার ম্যাথ ছোট করতে পারা উচিত, ওকে হচ্ছে না, আর পেজ অ্যাড করতে হবে। ওকে, এখন আমাদের সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, আমাদের কট থিটার ভ্যালু লাগবে। আমরা জানি কট হচ্ছে গিয়ে কি, কট হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব। তো ভূমির ভ্যালু কত, -4, লম্বের ভ্যালু কত, 3। সেম প্রসেস আমরা টেন থিটার ভ্যালু বের করতে পারবো। টেন থিটা হচ্ছে গিয়ে কটের উল্টা, তাহলে এটা কত হবে, 3/-4। ওকে, টেন বেরোলে আর দরকার কি, কস। তো কস থিটার ভ্যালু হচ্ছে গিয়ে কস ভূমি বাই অতিভুজ, ভূমির ভ্যালু -4, অতিভুজের ভ্যালু হচ্ছে 5। আর দরকার হচ্ছে গিয়ে আমার দরকার হচ্ছে গিয়ে কোসেক। তো সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, তো কোসেক থিটার ভ্যালু হবে তার উল্টাটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, 5/3। ওকে, বোঝা গেছে হোপফুলি। ওকে, দেন নেক্সটে আমার এই ডাটাটা একটু ওকে, ডাটাটা কেমনে নেই, নেক্সট পেজে। ওকে, তো আগের ম্যাথ থেকে আমরা সাইন কস, হচ্ছে আগের ক্যালকুলেশন থেকে সাইন কসের মান পাইছি। সাইন থিটার ভ্যালু কত ছিল, সাইন থিটার ভ্যালু ছিল 3/5। ওখান থেকে আমরা কট থিটার ভ্যালু পাইছি -4/3। টেন থিটার ভ্যালু পাইছি 3/-4। তারপর হচ্ছে কি আমরা কস থিটার ভ্যালু পাইছি, কোসেক থিটার ভ্যালু পাইছি কি, টেনটাকে উল্টে দিচ্ছি জাস্ট ওটাই, 5/3, বা চিত্র থেকেও পাই। ওকে, এখন এটার ভ্যালু লাগবে। তো কট থিটার ভ্যালু এখানে কত দেওয়া আছে, -4/3 বসাই দিলাম, সহজ। তার আগে একটা লাইন ক্যালকুলেশন করে নেই। কট থিটা লিখলাম, কোসেক মাইনাস থিটা, মনে রেখো কোসেকের ভিতরে যদি নেগেটিভ হয় ওটা কি অলওয়েজ পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ থাকলে ওটা পজিটিভ, ওই নেগেটিভটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, দেন এটাকে আমরা কস থিটা লিখতে পারি, টেন থিটা লিখবো। এখন কোসেক থিটার ভিতরে যদি নেগেটিভ থাকে সেটা বাইরে চলে আসবে, কোসেক থিটা। ওকে, সেম অনলি কজ আর কজের উল্টাটা, কজের বিপরীতটা সেকের জন্য হচ্ছে গিয়ে
নেগেটিভ ভ্যানিশ হয়ে যায়, বাকিগুলোর জন্য আর নেগেটিভ ভ্যানিশ হবে না। তো এটা কত? নেগেটিভ কোসেক থিটা। 9 10 এর ম্যাথ না এটা? অফকোর্স 9 10 এর ম্যাথ। তো কট থিটার ভ্যালু কত? -4/3 প্লাস কস থিটার ভ্যালু কত? কস কোথায়? ওকে, কস থিটার ভ্যালু হচ্ছে গিয়ে আমরা আগের ম্যাথটা বের করছিলাম, সেটা আসছিল কত? -4/5। তো এখানে হবে -4/5। টেন থিটার ভ্যালু কত? 3/-4 মাইনাস সেক থিটার ভ্যালু কত? 5/3। এটা ক্যালকুলেশন করবে এবং এটাই হচ্ছে কি আমার অ্যান্সারটা। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। চলো আমি নেক্সট ম্যাথে চলে যাই। প্রিভিয়াস নেক্সট আচ্ছা, এটা হচ্ছে কি আমার খ নাম্বারটা। তো খ নাম্বার করার জন্য একটু মনে রেখো যে কট থিটা আর টেন থিটা মিলে গুণ হয়ে 1 হয়। কীভাবে হয়? কট থিটাকে লেখা যায় 1/10 থিটা, আর টেন থিটা তো টেন থিটাই, এটা আর এটা কাটা গিয়ে 1 হয়। এটা রিমেম্বার, মনে রেখো, ঠিক আছে? আর মনে রেখো যে তোমার 10π/2 যা থাকবে 10-এর কমপ্লিমেন্টারি রেশিও, সেটা হয়ে যাবে কট, ঠিক আছে? এখানে মাইনাস থাকা লাগবে, 90 মাইনাস কিছু একটা থাকলে ওইটা হয়ে যাবে কট। 10-এর ক্ষেত্রে কী হয়ে যাবে? কট। এটা মনে রাখলেই এই ম্যাথটা সহজ। তো না, এখন 10a 10 3a 10 5a 10 7a 10 9a 10 11a এটার ভ্যালু জানতে চাইছে। তো এটার আগে আমি একটু আর কি কাজ সাজি করে নেব, কাজ কাম করে নেব আর কি। সেটা হচ্ছে গিয়ে হালকা উপরে উঠাই। সেটা হচ্ছে গিয়ে আমার কাজটা হচ্ছে কি, আমার একটা ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু π/12। তো গিভেন a is equal to π/12। সো 12a is equal to কত? পাই। উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 6a is equal to কত? π/2। তো 10-এর গুলা কাটার জন্য আমি যদি অপোজিট কটটা আনতে পারি তাহলে আমার কাজ শেষ, আমার কাজ শেষ। তাহলে আমার এখন ট্রাই থাকবে কি? আমার অপোজিট কট আনার জন্য। তো কট আনার একটা প্রসেস কি? 10 90 থেকে কিছু একটা বিয়োগ করলে এই 10টা কী হয়ে যায়? অ্যাঙ্গেলের ভিতরে যদি অ্যাঙ্গেলে 90 থেকে কিছু একটা বিয়োগ অবস্থায় থাকে, তখন ওই 10টা কী হয়ে যাবে? কট। ফাইন, তাহলে 10a কে আমি এ রাখলাম। তো 90টা বানানোর জন্য আমরা এটাকে 6a ইজ ইকুয়াল টু কী হয়েছে দেখলাম? 90। সো আমরা যেগুলো বড় আছে যেমন 7 9 11a এগুলাকে আমি 90 মানে 6-এর যোগফল বিয়োগফল আকারে প্রকাশ করার ট্রাই করব, বিয়োগফল বা যোগফল। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখানে তো দেখলাম যে মাইনাস হলে সেটা কট হয়ে যায়, যদি প্লাস হইতো তাহলে কী হইতো বলো? যে 10 90-এর সাথে প্লাস কিছু একটা থিটা, দেখো 90-এর বীজের গণিতক, তাহলে কট কি 10 কি হয়ে যাবে? কট। তার আগে এটা কোন চতুর্ভাগে আছে? সেকেন্ড চতুর্ভাগে চলে গেল, 90 90 গেল আরও গেল সেকেন্ডে, সেকেন্ডে কী হয়? নেগেটিভ। এই তো, দিস ইজ দ্য কনসেপ্ট। 10 5a ওইদিকে 10 এদিকে 10 3a লিখি নেই, কী যে করি। 10 3a 10 3a 10 5a রাখলাম। 10 7a কে লেখা যায় 10 6a প্লাস a। 10 9a কে লেখা যায় 10 6a প্লাস 3a 3a। 10 11a কে লেখা যায় 10 6a প্লাস 5a। এখন কাজ শেষ, আমার কাজ শেষ অলরেডি। এখন 10a তো 10a, 10 3a তো 10 3a, 10 5a কে 10 5a রাখলাম। 10 6a 6a এর জায়গায় আমি π/2 লিখতে পারি না? π/2 প্লাস a। ক্লিয়ার?
তারপরে হচ্ছে কি এই 6 এর জায়গায় পাই বাই 2 লিখবো, 6 এর জায়গায় পাই বাই 2 লিখবো। তাহলে 10 পাই বাই 2 প্লাস 3a, আবার 10 পাই বাই 2 প্লাস 5a। এখন আমার কাজ অলরেডি শেষ। 10a, 10 3a, 10 5a। 90 থেকে 90-এর বিজোড় গুণিতক আছে, তাহলে 10টা কি হয়ে যাবে কট, আর এটা কোন চতুর্ভাগে দ্বিতীয়, তাহলে মাইনাস কট এ, এখানে মাইনাস কট 3a, এখানে মাইনাস কট 5a হবে। ক্লিয়ার? এখন মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস গুণ অবস্থায় আছে বিজোড় সংখ্যক, তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি একটা মাইনাস হয়ে গুণ হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আর এটা আর এটা কাটাকাটি হয়ে যাবে, এটা আর এটা কাটাকাটি হয়ে যাবে, এটা আর এটা কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি করলে কি হয়, 0 হয় না, বিয়োগ করলে 0 হবে। কাটাকাটি করলে আমাদের মানে ভাগ করলে অ্যাকচুয়ালি 1 হয়। ইকুয়াল টু দেখো এটাই রাইট হ্যান্ড সাইড ছিল, এটা কি ছিল রাইট হ্যান্ড সাইড -1। ওকে, ফাইনালি আমি একটা ম্যাথ বুঝাইতে বা শেষ করতে সক্ষম হলাম। নেক্সট এই ম্যাথটাও খুবই সহজ। এই ম্যাথটা পারার জন্য আমাদের অ্যাগেন ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো মুখস্থ ছোটস্থ থাকা লাগবে। ওকে, সো এখানে দেওয়া হচ্ছে সাইন 25 ডিগ্রি ভ্যালু, কস 25 ডিগ্রি ভ্যালু ইকুয়াল টু দেখাইতে বলছে √2 কস 20 ডিগ্রি। তো এটার জন্য আমি বলবো হচ্ছে গিয়ে তোমরা বেশ কিছু ফর্মুলা রিভিশন দিবা, লাইক কস সি প্লাস কস ডির ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, তারপর হচ্ছে গিয়ে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, কস সি মাইনাস কস ডির ফর্মুলা, এগুলো একটু মুখস্থ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা কস সি প্লাস কস ডি মুখস্থ করছি, সাইন সি কস সি প্লাস কস ডির ফর্মুলা মুখস্থ করছি, আমরা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা মুখস্থ করছি, একইভাবে কস সি মাইনাস কস ডির ফর্মুলা মুখস্থ করছি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা মুখস্থ করছি। কিন্তু আমরা কোনোভাবেই কস সি প্লাস কস ডির ফর্মুলা মুখস্থ করি নাই, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা মুখস্থ করি নাই। কিন্তু এই ক্ষেত্রে ক নম্বরে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়েছে কি, আমাদের দুইটা ত্রিকোণমিতিক অনুপাত যোগ অবস্থায় আছে, কিন্তু দুইটা একই না, মানে একই ফাংশন না, এখানে সাইন এখানে কস। তাহলে আমাদের একটা কাজ করতে হবে কি, যে কোনো একটাকে মানে দুইটাকে একই নিতে হবে, হয় সাইন সাইন হবে নইলে কস কস হবে। ওকে, লেটস আমি প্রথমটাকে আনচেঞ্জ রাখছি, তুমি চাইলে প্রথমটাকে চেঞ্জ করতে পারো, দ্বিতীয়টাকেও করতে পারো, আর দ্বিতীয়টাকে চেঞ্জ করো। এখন কস 25 ডিগ্রিকে আমি লিখতে পারি কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 25 হয়, 70 65 ডিগ্রি, 70 65, হ্যাঁ ফাইন। দেখেন এখানে 90 থেকে কিছু একটা বিয়োগ আছে, তাহলে কজের কমপ্লিমেন্টারি হয়ে যাবে, কজের চেঞ্জ হয়ে কি হয় সাইন হয়, সাইন 25 ডিগ্রি এখানে কি হয়ে যাবে সাইন 65 ডিগ্রি, ব্যাস এখন ম্যাথ করে দিলে হয়। এখন আমরা জানি সাইন এ সি প্লাস সাইন ডির ফর্মুলা হচ্ছে গিয়ে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখানে লেখা যায় 2 সাইন সি 25 ডিগ্রি প্লাস ডি 65 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি 25 মাইনাস 65 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ওকে, 2 25 আর 65 যোগ করলে হয় 90, 90কে অর্ধেক করলে হয় 45, সাইন 45 ডিগ্রি হইল, ঠিক আছে। আর 25 থেকে 65 গেলে কত হবে 60 40 ডিগ্রি, 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রিকে অর্ধেক করলে হয় -20 ডিগ্রি। ওকে, এখন সাইন 45 ডিগ্রি হলো জানি √2 1/√2, আর কজের ভিতরে নেগেটিভ থাকলে কি ওইটা আলটিমেটলি পজিটিভ হয়ে যায়। এখন এটা আর এটা কাটা কি হবে √2 cos 20 ডিগ্রি। দেখেন আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইডটা, এই হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা। ক্লিয়ার? একটা শর্টকাট আছে, শর্টকাটটা এখন না বলি, হয়তোবা আপনাদের শর্টকাটটা এখন একটু মনে রাখতে একটু কষ্ট হতে পারে।
সেট করব। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম যে এনারটির উদ্দীপকটা একদম ছোট, যত ছোট হওয়া সম্ভব আর কি। খ নম্বরে দেওয়া আছে, আমাদের উদ্দীপকে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 10x। খ নম্বরে বলছে এফ অফ 70 ডিগ্রি, অর্থাৎ এফ অফ 70 ডিগ্রি, দ্যাটস মিন 1070 ডিগ্রিটা সমান হবে এফ অফ 20 ডিগ্রি প্লাস 2 এফ অফ 50 ডিগ্রি। এফ অফ 20 ডিগ্রি হলো হচ্ছে গিয়ে আমাদের এখানে 20 বসাই দেবো, তাহলে কত 1020 পাবো। এফ অফ 50 ডিগ্রি, এক্স জায়গায় কি বসাবো 50 বসাবো, দেন পাবো 1050 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে গিয়ে 1070 ডিগ্রি সমান 1020 ডিগ্রি প্লাস 2 1050 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে, ফাইন। এখন আমরা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব। এখানে করি লেফট হ্যান্ড সাইড হচ্ছে গিয়ে 1070 ডিগ্রি। 1070 ডিগ্রিকে আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড ওকে লিখলাম, প্রবলেম নেই। 1070 ডিগ্রিকে লেখা যায়, বা এখানে নাও লিখলে ভালো হয়। নাও 1070 ডিগ্রিকে লেখা যায় 1050 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। কেন 50 আর 20 লিখলাম? কারণ আমাদের প্রমাণে 50 আর 20 আছে। এখন আপনাদের এই ফর্মুলা কি মনে আছে? 10a প্লাস b ইজ ইকুয়াল টু 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b, ওকে, প্লাস 10b হয়ে গেছে আর কি। দেন এটাকে আমি কি লিখতে পারি? 10a 50 ডিগ্রি প্লাস 10b 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 1050 ডিগ্রি 10b 1020 ডিগ্রি। এবার সে কি থাকলো 1070 ডিগ্রি। এখন কি করব? কিচ্ছু না, খালি আর গুণন করবো, ম্যাথ শেষ। এটার সাথে এই পার্টটা গুণ করলে কত হয়? 1070 ডিগ্রি মাইনাস 1070 ডিগ্রি 1020 ডিগ্রিটা একটু আগে লিখি, না লিখলেও সমস্যা ছিল না, 1050 ডিগ্রি। ওকে, আমাদের ম্যাথটা প্রায় শেষ। কই গেল? ওকে, 1070 ডিগ্রি মাইনাস, দেখেন 1070 ডিগ্রিকে আমি লিখতে পারি না 1090 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, হ্যাঁ লিখতে পারি। আর এদিকে কি আছে 1020 ডিগ্রি আর 1050 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওই পাশটা লিখলাম না, দূর ভালো লাগে না, তাড়াহুড়া বেশি হয়ে গেল আর কি। এটার সাথে এটা গুণ হবে, আর এই পাশে যা আছে এই পাশে 1 এর সাথে এটা গুণ হবে আর কি। দেন কত হবে 1050 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি। 50 ডিগ্রি ছিল এখানে, 50 ডিগ্রি, আর এই পাশে কি থাকবে 1050 ডিগ্রি প্লাস 1020 ডিগ্রি। ওকে, এখন 1070 ডিগ্রি তো থাকলেই, এখন 90 মাইনাস 20 কি লেখা যায়? কট না, 90 এর বিজোড় গণিতক, তাহলে 10 কট হয়ে যাবে। আর যেহেতু প্রথম চতুর্ভাগে, তাহলে এটার ভ্যালু হচ্ছে গিয়ে আমার পজিটিভে থাকবে, অর্থাৎ চিহ্ন আর চেঞ্জ হবে না। 1020 ডিগ্রি ইন্টু 1050 ডিগ্রি ইকুয়াল টু 1020 ডিগ্রি আগে লিখলাম প্লাস 1050। এখন এটা আর এটা কাটা, তাহলে এ পাশে থাকলো কি 1070 ডিগ্রি, আর এদিকে দেখেন মাইনাস 1020, কিন্তু 50 কিন্তু মাইনাস, এ পাশে চলে গেলে কি হয়ে যাবে প্লাস 1020 ডিগ্রি প্লাস 1050, আবার আরেকটা প্লাস 1050 আসবে, দুটা মিলে 1050 হবে।
দিস ইজ দি অ্যান্সার। দেখেন এটাই আপনার জানতে চাইছে, দেন এটা ফাংশন আকারে লিখে দেবেন এফ অফ 70 ডিগ্রি, এটা হচ্ছে এফ অফ 20 ডিগ্রি প্লাস 2 এফ অফ, এটা হচ্ছে 50 ডিগ্রি। দিস ইজ দি অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আরও ইজি, একটু মাথা খাটানো লাগবে তাহলে হবে। নেক্সট কোশ্চেন, ওকে। তো এখানে বলছে এফ অফ আলফা, অর্থাৎ এফ অফ আলফা মানে এফ অফ এক্স তো হচ্ছে 10x, তাহলে এফ অফ আলফা হচ্ছে গিয়ে 10 আলফা, এফ অফ বিটা হবে হচ্ছে কি কত, এক্সের জায়গায় বিটা হবে 10 বিটা। ওকে, দুটা কম্বাইন্ডলি লিখছে হচ্ছে গিয়ে এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা ইজুকাল টু কত, ইজুকাল টু হচ্ছে গিয়ে বি। তা অর্থাৎ 10 আলফা প্লাস 10 বিটা ইজুকাল টু বি। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। তারপর নেক্সট পার্টটা হচ্ছে গিয়ে এফ অফ পাই বাই 2 মাইনাস আলফা, পাই বাই 2 মাইনাস আলফা, অর্থাৎ এক্সের জায়গায় পাই বাই 2 মাইনাস আলফা বসাবো, তাহলে 10 পাই বাই 2 আলফা হবে 10 পাই বাই 2 মাইনাস আলফা। ওকে, এখানে দেখেন পাই বাই 2 মানে 90 বীজগণিত, তাহলে 10 কট হয়ে যাবে, মাইনাস আছে অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে, তাহলে এটা হয়ে যাবে কট আলফা। ওকে, এফ অফ পাই বাই 2 মাইনাস কি বিটা, এটা হয়ে যাবে দেখেন 10 পাই বাই 2 মাইনাস বিটা, ওভারঅল ক্যালকুলেশন করলে হবে কট বিটা। ক্লিয়ার? এখন এখানে হচ্ছে কি আমাদের দিয়ে দিচ্ছে যে এই যে এ এফ অফ পাই বাই 2 মাইনাস থিটা প্লাস এফ অফ পাই বাই 2 মাইনাস বিটা ইজুকাল টু এ, অর্থাৎ এই যে এটা যোগ এটা ইজুকাল টু হচ্ছে এ, অর্থাৎ কট আলফা প্লাস কট বিটা ইজুকাল টু এ। আমার এই ডাটাগুলা কাজে লাগবে, এই ডাটাগুলা কাজে লাগবে। এগুলো হচ্ছে আমার গিভেন ভ্যালু। এখন হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে যে এফ অফ আলফা প্লাস বিটা ইজুকাল টু এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আলফা এফ অফ আলফা প্লাস বিটা, ওকে, রিমেম্বার আলফা প্লাস বিটা, এফ অফ আলফা প্লাস বিটা, তাহলে এফ অফ 10 এক্স এক্সের জায়গায় কী হবে আলফা প্লাস বিটা, 10 আলফা প্লাস বিটা, 10 আলফা প্লাস বিটা। ওকে, ইজুকাল টু কী প্রমাণ করতে হবে, এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন একটু কাজ করে, আমার কিন্তু গিভেন আছে এ বি, এখন আমি রাইট হ্যান্ড সাইডে এ বির ভ্যালু এমনভাবে বসাবো যাতে হচ্ছে গিয়ে আমাদের এই 10টার ভ্যালু এমন আসে। আচ্ছা, আমি এই প্রমাণটাকে একটু ম্যানিপুলেট করি, আমি উল্টা দিলে এটা কথা হয় 1/10 আলফা প্লাস বিটা, এদিকে উল্টা দিলে কথা হয় এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি। ওকে, এখন এ বি প্রত্যেকটা নিচে নিয়ে আসলাম, এ বি মাইনাস বি ডিভাইডেড বাই এ বি, এই এ কাটা, তাহলে 1/b মাইনাস 1 কত হয় এ বি কাটা 1/a, এটাই অ্যাকচুয়ালি কি কট আলফা প্লাস বিটা। অ্যাকচুয়ালি এই প্রমাণটা করা আমাদের জন্য বেশি ইজিয়ার। এখন এই প্রমাণটা করলে আমরা এই প্রমাণ করতে পারবো, ভেরি ইজি। তো আমি দেখো এই প্রমাণটা একটু ম্যানিপুলেট করে এ আকারে আনছি, এ আকারে আনলে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। কেন আনছি ভাই, এটা 1/b মাইনাস 1/a আকারে আছে, যেখানে ভ্যালুগুলো বসানো আমার জন্য কম্পারেটিভলি অনেক ইজি, দ্যাটস ওয়াই আমি এ আকারে আনছি। তো এখন আমি কি করব, নাও একটু কাজ করব, কি কাজ করব, 1/b মাইনাস 1/a এর ভ্যালুটা আমি জাস্ট বসায় ক্যালকুলেশন করব। 1/b মাইনাস 1/a ইকুয়াল টু বি এর ভ্যালু কত পাইছি 10 আলফা প্লাস 10 বিটা, তাহলে 1 ডিভাইডেড বাই এই যে এখানে ভ্যালু বসাইতেছি 10 আলফা প্লাস 10 বিটা প্লাস ডাটাটা এখানে 58 লাগবে, আর 1/a অর্থাৎ কট আলফা প্লাস কট বিটা, তাহলে 1/a এর জায়গায় হবে কট আলফা প্লাস কট বিটা।
ক্লিয়ার? ফাইন। তো এই পাশে একটু ক্যালকুলেশনটা সহজ করে ফেলে, এ বি হবে পরে কত, এ মাইনাস বি হবে। আর এখানে এখানে হচ্ছে এগুলোকে আমি সাইন আর কজে নিয়ে যাই। টেন আলফাকে লেখা যায় সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস এদিকে হবে হচ্ছে গিয়ে কজ বিটা, সরি সাইন বিটা প্লাস কজ বিটা, এদিকে হচ্ছে গিয়ে কট আলফা হবে হচ্ছে গিয়ে কজ আলফা প্লাস সাইন আলফা, এদিকে হবে হচ্ছে গিয়ে কজ বিটা বাই সাইন বিটা। ওকে, এদিকে লসাগু করি, লসাগু করলে হবে হচ্ছে গিয়ে কজ আলফা কজ বিটা, তো কজ আলফা ভাগ করলে কজ বিটা বাকি থাকে, তাহলে এখানে হবে সাইন আলফা কজ বিটা প্লাস এখানে এটা ক্যালকুলেশন করলে এখানে কজ আলফা বাকি থাকে, তো কজ আলফা সাইন বিটা হবে। অনেক ইজি হচ্ছে আই নো, বাকি এই প্লাস একটু কাজ করি, বাকি হইল ওকে। আর এইদিকে থাকবে হচ্ছে গিয়ে নিচে হচ্ছে সাইন আলফা, সাইন বিটা অ্যাজ ইউজুয়াল হবে কারণ আছে লসাগু করতেছি, আর তাহলে এদিকে হবে হচ্ছে গিয়ে কজ আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কজ বিটা। ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিলেই তোমরা বুঝে যাবে। পেজ অ্যাড করলাম, প্রিভিয়াস পেজের এটা আমি, তাহলে এটা হচ্ছে বি এ প্লাস এ বি ইন্টু বি। ওকে, ওকে, এই পাশে থাকলো এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি, আর এখানে হইলো হচ্ছে কি দেখো উল্টা যাবে, তাহলে এখানে কি হবে কজ আলফা কজ বিটা, নিচের পার্টটাও জাস্ট উল্টাই গেছে, ওই পাশে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি ফর্মুলা আছে না, তাহলে কি হয় সাইন এ প্লাস বি, সাইন এর জায়গায় আলফা আছে, বি এর প্লাস জায়গা আছে বিটা, এখানে প্লাস এখানে কি হইলো এখানে হচ্ছে সাইন আলফা বিটা উপরে চলে আসবে, এটা কিন্তু বিটা একটা সাইন বিটা, এখানে হচ্ছে কজ আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কজ বিটা। ক্লিয়ার? তাহলে এদিকে কি হলো, ও এখানে একটা ফর্মুলা দিতে হয়ে যায়, ফর্মুলাটা হচ্ছে গিয়ে সাইন এ কজ বি কজ এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা। আচ্ছা, আমি আগের পেজে কোনো ভুল করছি নাকি, প্রিভিয়াস মাইনাস ছিল তো, ও এখানে তো মাইনাস ছিল, আমি এখানে প্লাস দিয়ে আসছি কেন, এই যে এগুলো হবে মাইনাস, হ্যাঁ আমি যেখানে ভুল করছি এখানে লাল দাগ দিলাম, মাইনাস মাইনাস, নেক্সট এগুলো তো কী হবে মাইনাস মাইনাস, এগুলো আমি ভুল করছি, দিস ইজ মাই মিস্টেক, মেনে নিলাম আর কি। এখানে তাহলে কী হবে সাইন আলফা প্লাস বিটা প্লাস বিটা, তাহলে এখানে কি হলো কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, তাহলে এখানে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে এটা কি ছিল কজ এ প্লাস বি, মনে রাখো মাইনাস থাকলে কজের ক্ষেত্রে প্লাস হয়, কজ এ প্লাস বি সাইন এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস বিটা এ বি। ওকে, তো এই লাইনটা কি হয়ে গেছে, এই লাইনটা হয়ে গেলে দেখো
কট কস বাই সাইন না, কট আলফা প্লাস বিটা, আর ওই পাশটা এই পাশে লিখলাম এ মাইনাস বি এ বি। উল্টায় দাও, তাহলে কী হবে, 10 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এ বি এ মাইনাস বি। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা আমি ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে। আল্লাহ হাফেজ। তো রেকর্ড হইলো।